ইসলামের ছাত্র শিবির স্রোতের এক বিপরীতে কাজ করে যাচ্ছে। জ্ঞানের প্রতিযোগিতা করি আমরা, হল দখল সিট দখল নিয়ে গিয়ে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই। টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে প্রতিযোগিতা করার দিন এখন না। যদি পৃথিবীকে, সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে চায়, পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে যদি জুলুমকে নিঃশেষ করতে চায়, তাহলে আমাদেরকে জ্ঞানের নেতৃত্ব দিতেই হবে। আমরা এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অনেকগুলো কর্মসূচি, নানান কর্মসূচি পালন করে থাকি। আরেকজনের কথা বলছেন যে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এবং সেই জ্ঞানটা শুধুমাত্র সে নিজের মধ্যে রেখে দেয় না, এই জ্ঞান দ্বারা শুধুমাত্র সে নিজের বড় ধরনের উপকৃত হয় না, বরং সেই জ্ঞান থেকে সে সমাজের সবাইকে উপকার ভোগের একটা রাস্তা তৈরি করে দেয়। সবার উপকারে তার জ্ঞানটা কাজে আসে। সেই জ্ঞানকে, সেই জ্ঞানী ব্যক্তিকে ঈর্ষা করে মানে আপনি শুধুমাত্র হিংসা করে বসে থাকবেন বিষয়টা তা না, বরং ওনার মতো আমিও যেন হতে পারি, সে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য মূলত হাদিস এখানে ইন্ডিকেশন দিয়েছে। কাজেই এই জ্ঞানের যে গুরুত্ব, এই গুরুত্ব আমরা এই প্রজন্ম যত বেশি উপলব্ধি করতে পারবো, তত বেশি এই সমাজ, এই রাষ্ট্রকে সত্যিকার অর্থে যে ন্যায় প্রতিষ্ঠা, সেটা আমাদের দ্বারা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় যে পয়েন্টটা বলতে চাই যে ইসলামের ছাত্র শিবির স্রোতের এক বিপরীতে কাজ করে যাচ্ছে। একটু যদি খেয়াল করে দেখেন, আজকে যে এআই অথবা মেটার যে ভার্সন, ডিভাইস আসক্তির যে একটা মহা উৎসব চলছে, সেখানে মানুষ তার কনসেন্ট্রেশন রাখাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এই যে একটা কনসেন্ট্রেশনের বড় একটা ডিস্ট্রাকশন হচ্ছে, এর দ্বারা আসলে পড়াশোনার পাঠ্যাভ্যাসটা অনেক কমে গেছে। এই রেশিও যদি আপনি হিসাব করেন, বিগত 20 বছরের তুলনায় আজকে এসে সেটা অনেক অনেক নিম্নগামী হয়ে গেছে। এখান থেকে তো একটা বড় জাতি তৈরি হবে না। আজকে আধুনিক বিশ্ব যাদেরকে আমরা বলি, অথবা যারা আধুনিক বিশ্ব হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদের দিকে তাকালে তাদের আপনি অনেক সমালোচনা করতে পারবেন, তাদেরকে নিয়ে আপনি রাত দিন সমালোচনা করে সময় নষ্ট করতে পারবেন। কিন্তু এখনো তাদের সমাজে আপনি গিয়ে দেখেন, রাস্তাঘাটে যখনই তারা সময় পাচ্ছে, একটা বই তাদের হাতে দেখা যায়। ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, একটা বই তারা পড়ার জন্য চেষ্টা করে। আবার তাদের লাইব্রেরিগুলোতে যান, তাদের গবেষণাগারগুলোতে যান, তাহলে তাদের সাথে আমাদের এই যে একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে। আর আমাদের সমাজে আমরা কি দেখি, ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া এত বেশি আসক্তির পর্যায়ে চলে গেছে। তো সে জায়গায় ইসলামী ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন, আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, অথবা একটি পলিটিক্যাল জায়গা, অথবা হচ্ছে ছাত্রদের মেধা নিয়ে কাজ করা, অথবা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম, যেভাবে ব্যাখ্যা করুন না কেন, আমরা এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অনেকগুলো কর্মসূচি, নানান কর্মসূচি পালন করে থাকি। আমাদের কেন্দ্র থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করি। বই পাঠ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সিরাত পাঠ প্রতিযোগিতা, এরপরে ইসলামী সাহিত্য পাঠ প্রতিযোগিতা, আদার্স অন্যান্য বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার যে প্রতিযোগিতা, আমরা স্টাডি সার্কেল করি, পাঠচক্র করে থাকি। তো এর মধ্য দিয়ে আমরা মনে করি এই প্রচেষ্টা এবং এই কার্যক্রমের মধ্য দিয়ে জ্ঞানের যে একটা ধন্যতা তৈরি হচ্ছে, সেটা থেকে কিছুটা হলেও আমরা রেমেডি সেখান থেকে পাবো এবং আমরা সেটার উত্তরণ ঘটাতে পারবো। তো তারই ধারাবাহিকতায় হচ্ছে আমাদের এই আয়োজন। সদস্য, সাথী এবং কর্মীদের জন্য আমরা বছরের শুরুতে একটা সিলেবাস দিয়েছিলাম, এবং সেই সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা মাসে পাঠচক্র, স্টাডি সার্কেল এবং আলোচনা চক্রগুলো হয়েছিল। এবং বছরের শেষে আজকের যে আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে আমরা যারা সবচেয়ে ভালো করেছেন টপ 10কে কেন্দ্রীয় পর্যায় থেকে পুরস্কার প্রদান করব। আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। আমরা এই দুনিয়াতে প্রতিনিধিত্ব করবো আল্লাহ তাআলার। এখানে এক সময় জিন জাতি ছিল, তারা যখন ফাসাদ সৃষ্টি করলো, রক্তপাত করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়ে মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করেছিলেন। যখন ফেরেশতাদের সামনে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি পাঠাতে চাই, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বললেন, আপনি এমন মানুষদেরকে পাঠাবেন, এরা তো জিন জাতির মতো করে এই কাজগুলোই করবে। তখন আল্লাহ তাআলা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এই জানা এবং না জানার যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যান, এটা নিয়ে যদি আপনি স্টাডি করতে যান, আপনি একটা পয়েন্ট খুঁজে পাবেন যে যখন ফেরেশতা এবং আদম আলাইহিস সালামের মধ্যে একটা কম্পিটিশন হয়েছিল, একটা জ্ঞানের কম্পিটিশন হয়েছিল, তো জ্ঞানের কম্পিটিশনে দেখা গেছে আদম আলাইহিস সালামই জয়ী হয়েছিলেন। তখনই আল্লাহ তাআলা আবার তাদেরকে সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা সেটা জানো না? তাহলে আল্লাহর এই জানা না জানা, আল্লাহর এই গোপন রহস্যের মূল তত্ত্বটা হলো জ্ঞানের শ্রেষ্ঠত্ব, জ্ঞানের লড়াই। একটা সময় মুসলিমরা জ্ঞানের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল। বাগদাদের সে আল হিকমা,
যে লাইব্রেরি ছিল, অথবা কর্ডোবার যে লাইব্রেরিগুলো ছিল মুসলমানরা সেখানে যখন শাসন করেছিল, আপনারা খোঁজ নিলে ইতিহাস বলবে যে তাদের সেই সময়কার যুগে এক একটা লাইব্রেরিতে 5 লক্ষ 6 লক্ষ বই পাওয়া যেত। আর কম্পারিজন যদি করেন আজকে যারা ওয়েস্টার্ন, যারা পশ্চিমা সভ্যতা, তাদের লাইব্রেরিগুলোতে সর্বোচ্চ 300 থেকে 400 বেশি বই খুঁজে পাওয়া যেত না। তাহলে পার্থক্যটা আজকে কোথায় হয়ে যাচ্ছে? আমরা পৃথিবীকে লিড দিতে চাচ্ছি, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছি, কিন্তু জ্ঞানের জায়গা থেকে আমরা দূরে সরে আসতেছি। তো সে জায়গাতে আমরা পারবো না। এজন্য আমরা আজকের আয়োজনের মাধ্যমে ছাত্র সমাজকে এবং বাংলাদেশের সবাইকে আমরা এই মেসেজ দিতে চাই, আসুন আমরা জ্ঞানের চর্চা করি, জ্ঞানের প্রতিযোগিতা করি। আমরা হল দখল, সিট দখল নিয়ে গিয়ে প্রতিযোগিতা করার কোনো প্রয়োজন নাই। টেন্ডারবাজি, চাঁদাবাজি নিয়ে প্রতিযোগিতা করার দিন এখন না। যদি পৃথিবীকে, সমাজকে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে চায়, পৃথিবীর প্রত্যেকটা কোণা থেকে যদি জুলুমকে নিঃশেষ করতে চায়, তাহলে আমাদেরকে জ্ঞানের নেতৃত্ব দিতেই হবে।